চলন্ত ট্রেনের ইঞ্জিনের আগুন, এরপর যা ঘটল। চট্টগ্রাম মিরেশ্বরে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। গত বৃহস্পতিবার সকাল 7:30টায় মালবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল 10টায় চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন এনে আটকা পড়া ট্রেনটিকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। মিরেশ্বরে খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আম্বারিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ইঞ্জিনে আগুন ধরে যাওয়া মালবাহী ট্রেনটির পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দিন গণমাধ্যমকে জানান, আমরা মালবাহী 604 ডাউন ট্রেনটিতে 32টি কন্টেনার নিয়ে কুমিল্লার আখাউড়া থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম। আজ সকাল 8টায় মিরেশ্বরের বড়তাকিয়া স্টেশনের 1 কিলোমিটারের উত্তরে এলে ট্রেনটির ইঞ্জিনে অস্বাভাবিকভাবে কালো ধোঁয়া আর আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি ইঞ্জিনে থাকা লোকোমাস্টার ও কন্ট্রোলে অফিসে জানিয়ে ট্রেন থামাতে বলি। এরপর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 1.5 ঘন্টা চেষ্টায় ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন নিয়ন্ত্রণে এলে চট্টগ্রাম থেকে আসা একটি রিলিফ ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটিতে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় ইঞ্জিনটির বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী উত্তর আম্বারিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শামসুল আলম গণমাধ্যমকে জানান, সকাল 7:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে দেখি ইঞ্জিনে আগুন ধরে একটি মালবাহী ট্রেন উত্তর আম্বারিয়া রেল ক্রসিং এলাকায় এসে থামে। আগুন দেখে স্থানীয় নারী পুরুষ সবাই কলসি বালতি পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। জানতে চাইলে ইঞ্জিনে আগুন ধরা ট্রেনটির লোকমাস্টার মোহাম্মদ শাহজাহান বলেন, ইঞ্জিনের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার বিষয়টি টের পেয়ে আমরা ট্রেন থামাই। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সঙ্গেই থাকুন।